তার কবরের মধ্যে মানুষরা শিরিক করতেছে, বেদাত করতেছে, তার কাছে চাইতেছে। আমরা চাবো কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমাদের খালেককে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ, আমাদের সুস্থতা দানকারীকে আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক দিন ভোর রাত্রে এসে 7 আসমান উপর থেকে এসে প্রথম আসমানের মধ্যে নেমে এসে মানুষদেরকে ডাকতে থাকেন যে কে অসুস্থ আছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। কে ঋণগ্রস্ত আছে আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। কে সমস্যার মধ্যে আসো আমার কাছে চাও, আমি তোমাদের সমস্যাগুলো দূর করে দিব। তাহলে আমাদের খালিককে আল্লাহ। আমরা যা চাইবো সব আল্লাহ তাআলার কাছে চাইবো। আমাদের যা প্রয়োজন আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। এই ছাড়া কোনো পীরের কাছে, কোনো মুরিদের কাছে, কোনো কবর গিয়ে, কোনো গাছের কাছে, কোনো মূর্তির কাছে আমরা চাইবো না। আর এটা অত্যন্ত বড় গুনাহ, এটা বড় শিরক। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইলেন। পাঠিয়ে বললেন যে তুমি দুনিয়ার মধ্যে যাও আর আমার একত্ববাদী স্বীকার করো। যারা আমার ইবাদত ছেড়ে দিয়ে মূর্তির ইবাদত করতেছে, আমার ইবাদত না করে মাটি দিয়ে তাদের নিজের বানানো মূর্তির ইবাদত করতেছে, তাদেরকে ওই গুমরাহি থেকে, ওই পথভ্রষ্টতা থেকে তাদেরকে বের করে নিয়ে আসো। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসে 1450 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলার পক্ষ হয়ে কাজ করলেন। আল্লাহ তাআলার একাত্মবাদী স্বীকার করার জন্য তাদেরকে দাওয়াত দিলেন। 1450 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে দাওয়াত দিলেন। কিন্তু দুঃখের বিষয়, পুরা 1400 বছর, 1450 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 80 জন তার দাওয়াত কবুল করল। এমনকি তারা এমনও কাজ করত, নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে দাওয়াত দিয়ে যাইতো, ওই কওমের লোকগুলা, ওই কাফেরগুলা, ওই মুশরিকগুলা নূহ আলাইহিস সালামকে অনেক নির্যাতন করত। এমন কোন নির্যাতন নাই যেটা নূহ আলাইহিস সালামকে করে নাই। একদিন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার জন্য তাদের কওমের কাছে গেল, গোত্রের কাছে গেল দাওয়াত নিয়ে, আল্লাহ তাআলার একত্ববাদী স্বীকার করার জন্য, নূহ আলাইহিস সালাম যে নবী বিশ্বাস করার জন্য। কিন্তু ওই কওমের লোকগুলা, ওই জাতিগুলা নূহ আলাইহিস সালামকে টোটা চেপে ধরে উপরের দিকে উঠিয়ে আসাদ মেরেছেন। আর এই আসাদ মারার সাথে সাথে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, মাটির মধ্যে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে গেলেন, ওই কওমের লোকগুলা, ওই কাফেরগুলা মনে করেছিল নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তারা এই কথা ভেবে নূহ আলাইহিস সালামকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে তার বাড়ির মধ্যে, তার ঘরের মধ্যে নিয়ে রেখে আসলো। কিন্তু আসলে তো নূহ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, বেহুশ হয়ে গেল। যখন নূহ আলাইহিস সালামের আবার জ্ঞান আসলো, নূহ আলাইহিস সালাম যখন আবার সুস্থ হলো, তখন আবার তাদের লোকগুলোর কাছে গিয়ে আবার দাওয়াত দেওয়া শুরু করলো। কিন্তু ওই দুর্ভাগ্য, ওই কুফাল ফোড়া লোকগুলা ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেললো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ দিল, হে নূহ, তুমি জমিনের মধ্যে একটা নৌকা বানাও, গাছ দিয়ে একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলো। ওই কাফের গোত্রের লোকগুলা নূহ আলাইহিস সালামকে তখনও নির্যাতন ছাড়া রাখে নাই। তখনও নূহ আলাইহিস সালামকে পাগল বলেছিল, হে নূহ, তুমি নৌকা কেন বানাইতেছ? এখানে তো কোনো সাগর নাই, কোনো নদী নাই, কোনো বৃষ্টি নাই, কোনো পুকুর নাই, তুমি এই নৌকা কেন বানাইতেছ? নূহ আলাইহিস সালামকে পাগল বলল। আদেশ থাকতো সিজদা করার, তাহলে আবু বকর রসুলকে সিজদা করতো, ওমর রসুলকে সিজদা করতো, আলী রসুলকে সিজদা করতো, ওসমান রসুলকে সিজদা করতো, হাসান রসুলকে সিজদা করতো, হোসেন রসুলকে সিজদা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী আছে, প্রিয় সাহাবী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতো। যেহেতু সিজদা করা এটা একটা বড় শিরিক, এটা একটা বড় বেদাত, গুমরাহি। আর এই শিরিকগুলো আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এই জন্য আমরা মানুষদেরকে দেখানোর জন্য আমল করব না, যে কোনো শিরিক কাজ করব না। আর এই শিরিক এমন বড় গুনাহ যে শিরিকের কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়।
আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিব। কেন দিব? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে আমি আল্লাহ মানুষদেরকে অন্তর দিলাম। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিলাম। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিলাম। আমি কলব দিলাম চিন্তা ভাবনা করার জন্য, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। কিন্তু ওই মানুষগুলা যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন, তারা আল্লাহ তাআলা কলব দিল চিন্তা করার জন্য, তারা ওই কলব দ্বারা চিন্তা করে না। আল্লাহ তাআলা চক্ষু দিলেন চিন্তা করার জন্য, ওই চক্ষু দ্বারা তারা চিন্তা করে না। আল্লাহ তাআলা কান দিলেন শোনার জন্য, তারা আল্লাহ তাআলার বাণী শুনে না, আল্লাহ তাআলার কথা শুনে না। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি যোগশ্রেষ্ঠ ইমাম, একজন যোগশ্রেষ্ঠ আলেমে দ্বীন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি একজন খাদেম ছিল। খাদেম গিয়া রশিদ আহমদ গঙ্গোহীকে বলতেছে যে হুজুর, আমি একটু আজমির শরীফ যাব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের দরবারে যাব, তিনার কবরটা একটু জিয়ারত করার জন্য। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলেন, তুমি এখন যেও না, এখন সেখানে ওরস চলতেছে। ওরস, যে ওরসের মধ্যে মেয়েরা আসে, নাবালেগ বালেগ বেপরদা নারীরা আসে, সেখানে এখন সবাই একসাথ হয়েছে, সেখানে তুমি যাইও না। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির খাদেম মানতেছে না, বলতেছে হুজুর আমি এখন যাব। এখন তখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, খাদেম তুমি যেহেতু যাইবা এত আশা, তাহলে যাওয়ার সময় আমার থেকে একটা কাগজ নিয়ে যাও। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি একটা সাদা কাগজ নিল। সাদা কাগজের মধ্যে আঙ্গুলের ইশারা দিয়ে কি যেন লিখলো, কলম দিয়ে লিখলো না, কালি দিয়েও লিখলো না, আঙ্গুলের ইশারা দিয়ে কাগজের মধ্যে কি যেন একটা লিখলো। লিখে কাগজটা পড়ে খাদেমকে দিল। এই খাদেম, তুমি যখন আজমির শরীফ যাইবা, যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের দরবারে যাইবা, যাওয়ার সময় পথের মধ্যে দেখবা 2টি পাহাড় আছে। ওই 2টি পাহাড়ের মধ্যে নেমে যাবা, গাড়ি থেকে নেমে গিয়ে ওই পাহাড়ের চূড়ায় যাইবা। যাইলে দেখবা সেখানে একজন আল্লাহওয়ালা, সাদা কাপড় পরনেওয়ালা একজন আল্লাহওয়ালা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল আছে। ওই কাগজটা সেখানে গিয়া ওই আল্লাহওয়ালাটাকে দিয়ে দিবা। আর ওই আল্লাহওয়ালাটা যদি আবার কাগজের মধ্যে রিপ্লাই করে দে, আবার যদি লিখে দে, তাহলে সেটা নিয়ে আসবা। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির খাদেম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে ওই কাগজটা নিয়া পথের মধ্যে রওনা হলেন। যাইতে যাইতে রশিদ আহমদ গঙ্গোহী যেভাবে বলেছিল 2টি পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে নেমে গেল। নেমে গিয়ে ওই পাহাড়ের চূড়ায় যখন গেল, যাই দেখতেছে সেখানে একজন আল্লাহওয়ালা, সাদা কাপড় পরনেওয়ালা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির খাদেম সেখানে গিয়া ওই আল্লাহওয়ালাটাকে সালাম দিয়া এই কাগজটা দিল। কাগজটা দেওয়ার পর ওই আল্লাহওয়ালা কাগজটা নিল, নিয়া খুললো, খুলে কি যেন একটা পড়লো, পড়ে একটা মুস্কি হেসে দিল। হেসে দিয়ে আবার ওই উল্টা পিঠে, সাদা পিঠের উল্টা পিঠে আবার কি যেন একটা আঙ্গুলের ইশারায় লিখলো। লেখে এই কাগজটাকেও পড়ে ওই খাদেমকে দিয়ে দিল, আর বলল তোমাকে যে কাগজটা দিয়েছে তাকে কাগজটা আবার দিয়ে দিও। তখন ওই খাদেম আজমির শরীফ গেল, যে সেখানে জিয়ারত করে আসলো, সব কিছু দেখে আসলো। যখন ওই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি দরবারে আবার ফিরে আসলো। ফিরে আসার পর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি কাগজটা তাকে বললেন, তোমাকে কাগজটা আবার কি রিপ্লাই দিয়েছে? সে বলল হ্যাঁ দিয়েছে। কাগজটা কই দাও। কাগজটা দিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি কাগজটা পড়ে তিনিও একটা মুস্কি হাসি দিলেন। খাদেমের মনের মধ্যে গোটমোট খেয়ে গেল যে হুজুরও কলম দিয়ে লিখলো না, উনিও কলম দিয়ে লিখলো না, তাহলে কি লিখলো? উনিও পড়ে হাসলো, উনিও পড়ে হাসলো। কি লিখলো? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলল খাদেম যে হুজুর এই কাগজটার মধ্যে আপনি কি লিখলেন তাও বুঝলাম না,
ওই হুজুরের কাছে গিয়ে দেখলাম তিনিও যেন উল্টা পিঠে কি যেন লিখলো, তাও বুঝলাম না কি লিখলো। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই ওই খাদেমকে ডাক দিয়ে বলল, ও খাদেম, তুমি যার কবর জিয়ারত করার জন্য আজকে গিলা, খাজা মহিউদ্দিন চিশতি আজমিরির দরবারে যে গেলা, ওই কবরের মধ্যে খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি নাই। ওই খাজা মহিউদ্দিন চিশতি আজমিরিকে আল্লাহ তাআলার গুণ দিয়া সেইখান থেকে বের করে ওই পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে রেখেছে।